মাছ নাও খেতে পারে, আবার খুব ভালোও খেতে পারে। তো যদি একান্ত না খায় সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত রেখেছেন? অবশ্যই আছে। এখন তো টোটাল সিটে যদি না মাছ খায় সিদ্ধান্ত হবে 12টার সময়। আচ্ছা, মানে টোটাল সিট বলতে কি এই 30টা সিটের কথাই বোঝাচ্ছেন? টোটাল সিট যদি না মাছ খায় শিকারীদের সব এক জায়গায় ডাকে, আচ্ছা, সিদ্ধান্ত হবে, অসুবিধা নেই। 12টায় সময় 12টা, মানে 12টার মধ্যে হ্যাঁ, হ্যাঁ, যা কিছু সিদ্ধান্ত হয়ে যাবে। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা পোলেরহাট অনন্তপুর খড়ের মাঠ, সেখানে কিন্তু এই পুকুরটি অবস্থিত। এর নিয়ারেস্ট লোকেশন বা ল্যান্ডমার্ক যদি বলেন তাহলে অনন্তপুর ইম্পেরিয়াল বিএড কলেজের পার করে আপনি একটি বাক্সের দোকান পাবেন, তার মাঝখান দিয়ে একটি রাস্তা ঢুকে গেছে, ঢালাই রাস্তা। সেই ঢালাই রাস্তা ধরে কিন্তু আপনি সরাসরি এই পুকুরে চলে আসতে পারেন, এবং সেখান দিয়ে এলে আপনার প্রথমেই পড়বে এই আমবাগান এপাশের, এবং আশেপাশের পরিবেশটা দেখে নিন। এপাশেও কিন্তু খুব সুন্দর আমবাগান আছে। যে সমস্ত শিকারীরা এই শীতের সময় পিকনিক করতে চান তারা কিন্তু এখানে করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এই পুকুরে আগামী 18ই জানুয়ারি 2026 এখানে একটি হুইল ছিপের পাস শুরু হতে চলেছে। তো এই পাসের বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। তো দাদারা সবাই আছেন পুকুর পাড়েই, দাদাদের কাছ থেকেই আমি জেনে নেই কীরকম কি পাসের রেট আছে, কিভাবে বুকিং করবেন, পাসের নিয়মকানুন কি আছে, সবটাই কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পরিচালনার দায়িত্বে আছেন, দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। বলছি দাদা আপনার নাম কি আছে একটু বলুন? নিজামুদ্দিন মোল্লা। নিজামুদ্দিন মোল্লা। তো আপনারা যে এই পুকুরটা চালাচ্ছেন, পুকুরটা ক বিঘার মতো? পুকুরটা বিঘে আছে 4 বিঘে। 4 বিঘা। আর জলের গভীরতা কতটা আছে? জলের গভীরতা যেটা আছে 6 ফুট আছে। 6 ফুট, যেটা আছে সঠিক সেটাই 6 ফুট, শীতের জন্য উপযুক্ত। আর এক পার থেকে আরেক পারেই কি ফেলা? হ্যাঁ, এই পারতে ওপারেই ফেলা। হ্যাঁ, একবারই সিট হবে। একবারই সিট। টোটাল সিট কতগুলো টোটাল হচ্ছে? সিট 30টা, সিটের গ্যাপ আছে 10 ফুট। 10 ফুট করে। এবং যত সম্ভব ওই যে ছোট গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের এপার থেকে সিট হবে, এবং ওপারে একটি সিট হয়তো থাকতে পারে, সেটা কাউন্টের বাইরে। কাউন্টের বাইরে আছে, সেটা কাউন্টের বাইরে থাকবে। আচ্ছা, আপনার পুকুরে আপনারা কত টাকায় পাস দিচ্ছেন? 2000 টাকা টিকিট মূল্য আছে। আচ্ছা, 500 টাকা দিয়ে নাম লেখানো হচ্ছে বুকিং। আচ্ছা, বুকিং এর নাম্বারটা একটু বলে দিন। ওই কাগজ নাম্বারটা দাও। হ্যাঁ বলুন বুকিং এর নাম্বারটা। 76 76 79 79 87 87 10 10 71। 71। আচ্ছা, এই নাম্বারেই কি আপনার ফোনপে, গুগল পে সবই আছে? ফোনপে আছে, এই নাম্বারই কন্ট্যাক্ট নাম্বার আছে। আচ্ছা, তাহলে যদি পুকুর সংক্রান্ত কোনো কিছু তথ্য নেওয়ার থাকে এই নাম্বারে ফোন করে সরাসরি পাওয়া যাবে। আর এখানকার গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো আপনারা কিন্তু সেখান থেকেও পেয়ে যাবেন। তো সেটি পাওয়ার অপশান বলে দিচ্ছি। আপনার ভিডিওর নিচে মোড় বলে একটি লেখা পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার মোড় পাবেন, সেখানে ক্লিক করবেন। করলে কিন্তু আপনি লোকেশান পেয়ে যাবেন, এবং ফোন নাম্বার ও আদার্স ইনফরমেশনও পেয়ে যাবেন। আচ্ছা, এই পুকুরের নিয়মকানুন কি রেখেছেন? নিয়মকরম বলতে তোমার টোপ হিসেবে শুধু ছাতু পাউরুটি চলবে। আচ্ছা, সুজি এলাও নেই। আচ্ছা, ভাষা ফেলা এলাও নেই। আচ্ছা, আর সব ফেলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা। আর সব ফেলতে বলতে কেউ যদি বাদাম খোল ফেলতে চায়, ফেলতে পারেন, বাদাম খোলের টোপ ফেলতে পারে, তার মানে সুজির টোপ বাদে আপনি যাবতীয় টোপ ফেলতে পারবেন। আচ্ছা, এখানে কি চার মশলা করা যাবে? চার মশলা করা যাবে না, কিন্তু ভাত পোলাও বা মেথা ছিটা মারা যাবে। ছিটা মারা পাবেন। আর যা মশলা যাবে টোপের গায়ে। টোপের গায়ে। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত আপনাদের এখানে পাস চলবে? সকাল 5:30টা লটারি হবে। 6টা থেকে ফেলা, 6টা পর্যন্ত। 6টা থেকে 6টা পর্যন্ত। তার মানে টোটাল সিটটাই লটারির মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হবে, একটি সিট বাদ। একটি সিট বাদ দিয়ে। একটি সিট বাদ দিয়ে সব সিটই লটারির মাধ্যমে দেওয়া হবে। আচ্ছা, এছাড়া শিকারীদেরকে আর কি বলতে চান? শিকারীকে বলতে চাই যে শিকারি আসুক, ঠান্ডাভাবে মাছ ধরুক। আমরাও ধরতে চাই মাছ, আমরাও ধরবো, বা শিকারিও ধরুক, আনন্দ হবে, এটাই বক্তব্য। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি বেশ কিছু ইনফরমেশান পেলাম। তো আরও কিছু যদি ইনফরমেশান থাকে সেটা আমরা জেনে নিচ্ছি। তো দাদা, এই পুকুরে ছিপ কটা এলাও আছে? 3 গাছা। 3 গাছা করে ছিপ এলাও আছে। কোনো হাত ছিপ চলবে না। হ্যাঁ, বদল চলবে না। আচ্ছা, অনলি 3 গাছা ছিপ। অনলি 3 গাছা ছিপ ফেলা যাবে। ভাষা চলবে না। আচ্ছা, কোনোভাবেই, মানে কোনো রকম ভাষা ফেলা যাবে? ভাষা একদম ফেলা যাবে না। আচ্ছা, আচ্ছা দাদা, আমার সব পুকুরে যাই, সব জায়গাতেই আমার একটা কোয়ারিজ থাকে, সেটা হচ্ছে ধরুন সাপোজ শীতের সময়
মাছ নাও খেতে পারে, আবার খুব ভালোও খেতে পারে। তো যদি একান্ত না খায় সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত রেখেছেন? অবশ্যই আছে। এখন তো টোটাল সিটে যদি না মাছ খায় হুম। সিদ্ধান্ত হবে 12টার সময়। আচ্ছা, মানে টোটাল সিট বলতে কি এই 30টা সিটের হ্যাঁ, কথাই হ্যাঁ, বোঝাচ্ছেন? টোটাল সিট যদি না মাছ খায় শিকারীদের সব এক জায়গায় ডাকে আচ্ছা, সিদ্ধান্ত হবে, অসুবিধা নেই 12টায় সময়। সময় 12টা, মানে 12টার মধ্যে হ্যাঁ, হ্যাঁ। যা কিছু সিদ্ধান্ত হ্যাঁ। হয়ে যাবে। 12টায়। তো আমরা কিন্তু পুকুরের সমস্ত ইনফরমেশনই পেয়ে গেছি। তো এবার যেটা জানবো সেটা হচ্ছে পুকুরের মাছ সংক্রান্ত বিষয়, কীরকম কী মাছ আছে বা কী কী মাছ আমরা এই পুকুরে পেতে পারি। দাদা, এখানে কি কি মাছ আছে পুকুরে? মাছটা সব রকম মাছ আছে। সব রকম বলতে বাটা মাছ আছে কি? না, বাটা নেই। লালনটিকা, তেলাপিয়া? রুই, কাতলা, লারিন্টিকা আছে। আচ্ছা, লালনটিকার সাইজ কি আছে? লারিন্টিকা 200, 250, 300। আচ্ছা, ছোট বাচ্চাও কিছু থাকবে? ছোট বাচ্চা বলতে একদম বাচ্চা নেই, আচ্ছা, 200, 250 আছে। আর কাতলা মাছের সাইজ কি আছে? কাতলা মাছ আছে তোমার 2 কেজি থেকে 6 কেজি পর্যন্ত। আচ্ছা, 2 কেজি থেকে 6 কেজি, এটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ। নিচে ছোট থাকতে পারে? নিচে ছোট সেটা অল্প থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর রুই? আর রুই মাছ আছে তোমার ও ছোট থেকে 2 কেজি পর্যন্ত। আচ্ছা রুই মাছ। আচ্ছা মেরগা আছে ছোট থেকে 2-2.5 কেজি। আচ্ছা, আর ব্ল্যাক কাপ আছে 12 কেজি পর্যন্ত। ব্ল্যাক কাপ 12 কেজি 12 পর্যন্ত কেজি আছে। আর গ্লাস কাট আছে 8 কেজি পর্যন্ত। 8 কেজি পর্যন্ত। এই যে ব্ল্যাক কাপ, গ্লাস কাপ বা বড় কাতলা যেগুলো বললেন, এগুলো কি কোনো কাউন্ট আছে যে এতগুলো না, ফেলা? না, কোনো জায়গাতে নেই। কারণ এগুলো আপনাদের চাষের মাছ। ওরা চাষের, আমাদের পোষা মাছ আছে, কোনা নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে পুকুরের কন্ডিশন। কোনো মাছ আছে। তাহলে আমার কিন্তু আর বিশেষ কিছুই বলার নেই। তো আগামী 18 তারিখ এই পুকুর খুলবে। তো মাঝখানে এই পুকুরে আসার ইচ্ছাও থাকলো। তো কি হয় না হয় সেটাও কিন্তু সেদিন আবার তুলে ধরবো।